কামারহাটিতে চ্যাটার্জি বাড়ির জোড়া দুর্গাপুজোর প্রস্তুতি ঘিরে তোড়জোড়। কামারহাটিতে চ্যাটার্জি বাড়ির জোড়া দুর্গাপুজোর তোড়জোড় চলছে জোর কদমে। শতাধিক প্রাচীন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে কামারহাটি বিধানসভার অন্তর্গত চ্যাটার্জি বাড়ির পুজোয় রয়েছে পরন্তে পরন্তে ইতিহাস। পাড়ায় পাড়ায় থিমের লড়াইয়ের মাঝে কামারহাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঠাকুরদাস চ্যাটার্জি রোডের ধারে দ্বিতল বিশিষ্ট অবস্থিত চ্যাটার্জি বাড়ি। একদিকেই বনেদি বাড়ির পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে, আরেকদিকে চ্যাটার্জি বাড়ির বারোয়ারি পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত উদ্যোক্তারা। ১৯১০ সালে কামারহাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গঙ্গার পাড়ে এইচএম চ্যাটার্জি রোডের ধারে শুরু হয় কামারহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় দেবী দুর্গার আরাধনা। মুসলিম অধ্যুষিত এলাকার মাঝে নিয়ম নিষ্ঠা ভরে সাড়ম্বরে বিগত ১১৪ বছর ধরে এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। ১৫ বছর টানাই চ্যাটার্জি বাড়ির উদ্যোগে বারোয়ারি পুজো হলেও পরবর্তীতে রাজনারায়ণ চট্টোপাধ্যায় বাড়িতে ১৯২৫ সালে প্রথম আনা হয়েছিল জগদম্বাকে। সেখান থেকে আবার চ্যাটার্জি বাড়ির ঠাকুর দালানে দেবী দুর্গার রেখে আরাধনার আয়োজন করা হয়, যার নাম ঈশ্বরাশ্রম। সেই থেকে আজও প্রতি বছর চ্যাটার্জি বাড়ির পুজো এবং বাড়ি লাগোয়া বারোয়ারি পুজোকে ঘিরে বাড়ির সদস্য থেকে শুরু করে এলাকাবাসীদের উৎসাহ থাকে ব্যাপকভাবে। শতাধিক প্রাচীন ইতিহাস বিজড়িত চ্যাটার্জি বাড়ির প্রতিটি কোণ জুড়ে রয়েছে নানা ইতিকথা। স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ছায়াসঙ্গী ছিলেন রামচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই বিপ্লবী সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি বরানগর বোমা মামলায় অন্যতম একজন মূল অভিযুক্ত ছিলেন। তার ফলে বহু স্বাধীনতা সংগ্রামীদের আনাগোনা ছিল এককালীন এই বাড়িতে। ১০০ বছরের পুরনো কামারহাটির চ্যাটার্জি বাড়ির বনেদি পুজো নিজেরাই বহমান ইতিহাস। যুগ যুগ ধরে বংশ পরম্পরায় যা চলে আসছে, আজও প্রতি বছর থামে ঘেরা অট্টালিকায় বিশাল ঠাকুর দালান, তাতে একচালার ডাকের সাজে দুর্গা। পরিবারের নিজস্ব আচার রীতিনীতি মেনে জাঁকজমকের পুজো বনেদি বাড়ির দুর্গাপুজোর ট্রেডমার্ক। কামারহাটির এই চ্যাটার্জি বাড়িতে প্রতি বছর সাবেকিয়ানায় দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হয়। মা দুর্গার গয়না থেকে শুরু করে অস্ত্র এবং তার যার সন্তানের গহনার সাজে রয়েছে বিশেষত্ব। বাড়ির সোনার গয়না দিয়ে দেবী দুর্গার সহ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে সাজিয়ে তোলা হয়। তার সাথে সাথে দেবী দুর্গার হাতের অস্ত্র ও বাড়ির সোনার অস্ত্র দিয়ে সাজিয়ে তোলা হয়। চ্যাটার্জি বাড়ির বৈষ্ণব ভিটেতে সপ্তমী, অষ্টমী এবং নবমী তিথিতে চালকুমড়ো, কলা এবং আখ বলি দেওয়া হয়। দুর্গা দালানের প্রবেশের মুখে মাটি দিয়ে একটি অস্থায়ীভাবে বলির বেদি তৈরি করা হয়। নবমীতে সেই বলির বেদি ভেঙে মাটি খেলা হয় এলাকা জুড়ে। কথিত আছে এই মাঠে গায়ে মেখে গঙ্গায় স্নান করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পুজোর জন্য মূলত বাড়ির গাছের ফুল ব্যবহৃত হয়। ৫ প্রজন্ম ধরে একইভাবে সমস্ত নিয়ম নিষ্ঠা ভরে নিজেদের বাড়ির দেবী দুর্গার আরাধনার সমস্ত আয়োজন করে থাকেন। এই দেখছেন ঈশ্বরাশ্রম, এই চ্যাটার্জি বাড়ির যে প্রবীণ সদস্য শুনলেন রামচন্দ্র চট্টোপাধ্যায়, তার যে একমাত্র ভাই সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি ছিলেন নেতাজির পুরো ছায়াসঙ্গী। এবং আপনারা জানেন যে নেতাজি যে প্রেসিডেন্সি জেলে ছিলেন, সেই প্রেসিডেন্সি জেলে তার সঙ্গে নেতাজির সঙ্গে আর একজন যিনি জেলবন্দি ছিলেন, তার নাম সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়। এবং সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় 4 বছর বক্সার জেলে ছিলেন। বক্সার জেলে যখন তার এক ছোট কোন সন্তান, তখন তার স্ত্রীর গর্ভে, তখন তিনি জেলে যান। যখন ছেলের বয়স 4 বছর, তখন কিন্তু তিনি নিজের বাড়িতে ফিরে আসেন। এবং আপনারা জানেন যে বরানগর বোমা মামলা যে মামলা হয়েছিল, সেই মামলার অন্যতম অ্যাকিউজ ছিলেন কিন্তু সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়। এই এহেন ব্যক্তি, যার কথা আমার কাকার মুখ থেকে শুনলেন, যে তিনি ছিলেন সম্পূর্ণ সাম্যবাদী এবং ধর্মনিরপেক্ষ লোক, এবং তিনি কোনোদিন ধর্মের গোঁড়ামিকে বিশ্বাস করতেন না। বেসিক্যালি অন্যান্য বাড়ির পুজো বা কোথায় কি পুজো হয় সেই ধারণা আমাদের খুব বেশি নেই, তার কারণ ছোট থেকেই প্রথম পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বন্ধুরা ঠাকুর দিতে গেছে, এ করতে গেছে, আমাদের সেই ঠাকুর দেখতে যাওয়ার ব্যাপারটাও খুব একটা থাকতো না। ছোট থেকেই বাড়িতে থাকা এবং বাড়ির সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে থাকা, সেক্ষেত্রে বাইরে কি হয় সেটা তো খুব একটা জানা নেই। তবে এইটুকুই ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখন যে ক্রেজটা রয়েছে ঠাকুর দেখতে যাওয়া, প্যান্ডেলে ঘোরা, প্যান্ডেল হপিংয়ের যে ক্রেজ এখনকার আমাদের জেনারেশনের মধ্যে রয়েছে, সেখানে নর্থ ক্যালকাটাতে একটা কিছু মানে বাড়ির পুজো, এটা লোকে যায়, দেখতে যায়, এরকম থাকে। সেক্ষেত্রে আমাদের বাড়ি এখানে আশপাশে অনেকগুলো পুরনো পুজো রয়েছে। সংক্ষিপ্তভাবে বলতে গেলে ঈশ্বরাশ্রম বলে যে আমাদের যে বাড়িটি, এই বাড়িটাকে আপনি মিনি ভারতবর্ষ বলতে পারেন। এই কসমোপলিটন এরিয়া কামারহাটি,
এটা আমাদের কাছে গর্বের বিষয়। হিন্দু মুসলমান আপামর জনতা, সে যে কোনো জাতি হোক, যে কোনো পাতেরই হোক, সবাই আমাদের কাছে অভ্যর্থনা একদম সুস্বাগতম, সে যেই হোক না কেন। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া আমাদের বাড়ির পুজো। যিনিই আসবেন তিনি অভুক্ত থাকবেন না, তিনি এই বাড়ির একটা ন্যূনতম প্রসাদ সে পেয়ে যাবে, এটা হচ্ছে 1 নম্বর প্রথা।